যালিকুমুল্লাহু রাব্বুকুম খালিকু কুল্লি শাই লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুফাকুন। মহান রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, যালিকুমুল্লাহু রাব্বুকুম, তিনি তোমাদের সকলের রব, যিনি খালিকু কুল্লি শাই, যিনি সকল বস্তুকেই সৃষ্টি করেছেন। যেই মহান রব্বুল আলামিন সকল বস্তুকেই সৃষ্টি করেছেন, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া অন্য কোনো ইলাহ নাই। সুতরাং ফাআন্না তুফাকুন, তোমরা সেই রবকে ছেড়ে দিয়ে তোমরা উল্টা কোন পথে দৌড়াদৌড়ি শুরু করেছ? আল্লাহ তাআলা শুধু এই ছোটখাটো বস্তুই সৃষ্টি করে নাই। আল্লাহ তাআলা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, অনুপরিমাণ থেকে অনুপরিমাণ বস্তু যেমন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা বৃহৎ থেকে আরো বড় বৃহৎ আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন। আকাশ থেকে বড় সৃষ্টি আমাদের সামনে আর নাই, কথা বলেন। কারণ আল্লাহর যত বড় বড় গ্রহ, নক্ষত্র, চন্দ্র, তারকা সবকিছু আকাশের নিচেই বসবাস, কথা বলেন। এই আকাশ কে বানিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন আকাশ বানিয়েছেন। আমরা একটা ছোট্ট তাবু এখানে বানিয়েছি, অনেকগুলো খুঁটি দেওয়ার পরে দাঁড়িয়েছে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা সুম্মা ইসতাওয়া আলাল আরশ। মহান রব্বুল আলামিন বলেন, এই আকাশকে মহান রব্বুল আলামিন উঁচু করে রেখেছেন কোনো খুঁটিবিহীন, অর্থাৎ খুঁটির মাধ্যম ছাড়াই। শুধু আল্লাহ তাআলা আকাশ উঁচু করে রাখেন নাই, এটাকে আল্লাহ তাআলা নিজের কন্ট্রোলে রেখেছেন। আল্লাহ তাআলার হুকুমে আকাশ চলে, আল্লাহর হুকুমেই জমিন চলে, আল্লাহর হুকুমেই সকল সৃষ্টি চলে। সুতরাং আল্লাহ তাআলার সেই সক্ষমতা আছে, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা এতটা ক্ষমতাধর, যিনি আকাশ সৃষ্টি করেছেন, যেরকম সৃষ্টি করেছেন সেরকমই আছে, কোনো দিকে হেলেও পড়ে যায় নাই, কখনো ফেটেও যায় নাই। আল্লাহ সূরাতুল মুলকের ভিতরে চ্যালেঞ্জ করে বলেছেন, তোমরা তোমাদের রহমানের সৃষ্টিকে দেখো, এখানে কোনো পরিবর্তন হয় নাই। আল্লাহ বলছে, তোমরা বারবার দৃষ্টি ফেরাও, ফারজিউল বাসার, তোমরা আবার দেখো, নিজে দেখতে না পাও দূরবীন লাগায় দেখো, মহাকাশে যন্ত্র ফিট করে দেখো। এখন তো আধুনিক যুগ, বিজ্ঞানের যুগ, মহাকাশ পর্যন্ত বিজ্ঞান চলে গেছে। আল্লাহর সৃষ্টিতে তারা এখনো ত্রুটি ধরতে পারে? তাহলে এই মহান রব্বুল আলামিন সবকিছু করার ক্ষমতা রাখেন কি রাখেন না? আল্লাহ তাআলা হচ্ছে চিরস্থায়ী চিরঞ্জীব। আল্লাহ তাআলা কি চিরস্থায়ী চিরঞ্জীব? ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম। মহান রব্বুল আলামিন হলেন চিরস্থায়ী চিরঞ্জীব। এই জন্য আমরা কাকে ডাকবো? যার কোনো শেষ নাই, যার কোনো শুরু নাই, যিনি কখনো ঘুমিয়ে পড়বেন না, আমাদেরকে তাকে ডাকতে হবে, কথা বলেন। আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদের এমন রব যিনি চিরস্থায়ী, যার কোনো মরণ নাই, কি নাই? যার কোনো মরণ নাই। রাসূল বলেছেন, ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম ইস্তাহয়ি মিন আবদি ইযা রাফা ইয়াদাহুমা সিফরা। রাসূল বলেছেন, তোমাদের রব হচ্ছেন এমনই একজন রব যিনি চিরস্থায়ী এবং দয়ালু। সুতরাং ইস্তাহয়ি মিন আবদিহি ইযা রাফা ইয়াদাইহি, যখন আল্লাহর কোন বান্দা আল্লাহর কাছে হাত উত্তোলন করে, আইয়ুরাদ্দাহুমা সিফরা, আল্লাহ তাআলা সেই বান্দার হাতকে খালি ফেরত দিতে লজ্জাবোধ করেন। সুবহানাল্লাহ। তাহলে যদি আল্লাহর কাছে আমরা চাওয়ার মতো চাইতে পারি, তাহলে আল্লাহ তাআলা হাতকে ফেরত দিতে লজ্জাবোধ করেন। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে চাইতে বলতেছেন, কি করতে বলতেছেন? চাইতে বলতেছেন। নবীরা চাইছেন কিনা? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। উনি চেয়েছেন কিনা আল্লাহর কাছে? আল্লাহর কাছে চেয়েছেন। সকল নবী কার কাছে চেয়েছেন? আল্লাহর কাছে চেয়েছেন। আমাদের কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। তো যেই রব্বুল আলামিন সপ্ত আকাশের উপর থেকে ডাকলে শুনে, যিনি সপ্ত জমিনের নিচ থেকেও ডাকলে শুনেন,
যিনি মাতৃগর্ভ থেকে ও ডাকলে শুনেন, শুনেন কিনা? আল্লাহ তাআলা খবর রাখেন কি রাখেন না? আল্লাহু ইয়ালামু তাহমিলু কুল্লু উনসা ওয়া মা তাগীদুল আরহাম ওয়া মা তাজদাদ। নিশ্চয়ই মহান রব্বুল আলামিন জানেন মাতৃগর্ভে কোন সন্তানটা কেমন আছে, মহিলাদের রেহেমের ভিতরে সেই সন্তানটা কি অবস্থায় আছে, কখন বাড়ে, কখন কমে, কখন বৃদ্ধি পায়, কে জানে? কথা বলেন, কে জানে? মানুষ জানে কখন, যখন আকৃতি হয়ে যায়। আলট্রাসাউন্ড করে না, কখন দেখতে পায়? যখন আকৃতি হয়ে যায়, একটা বডি তৈরি হয়ে যায়, তখন তারা বলতে পারে যে হ্যাঁ ছেলে না মেয়ে একটা দেহ আছে। কিন্তু টোটাল বডি আকৃতি হওয়ার আগ পর্যন্ত তারা কি করতে পারে না, এটা যন্ত্র দিয়ে প্রকাশ আনতে পারে না। কিন্তু এরও আগে কে জানে? তাহলে মাতৃগর্ভ থেকে ডাকলেও যিনি শুনেন তিনি কে? কথা বলেন। আল্লাহ অগ্নিকুণ্ড থেকে ডাকলে যিনি শুনেন তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোত্থেকে ডেকেছিলেন? আল্লাহ তাআলাকে আগুনের ভিতর থেকে ডেকেছিলেন। আল্লাহ তাআলা ডাকে সাড়া দিয়েছিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা আগুনকে বলে দিয়েছেন, হে আগুন, আমার বান্দা ইব্রাহিম তোর গর্ভে চলে গেছে, সুতরাং তুই তার জন্য এরকম হয়ে যা, বেশি ঠান্ডাও না বেশি গরমও না, নিরাপদ হয়ে যা, যেন বেশি গরমও না লাগে বেশি ঠান্ডাও না লাগে। আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছেন। মহান রব তো তিনি, যিনি কূপের ভিতর থেকে ডাকলে শুনেন। কে ডেকেছিলেন? হযরত ইউসুফ ডেকেছিলেন কিনা? যিনি গভীর সমুদ্রের ভিতরে মাছের পেট থেকে ডাকলে শুনেন। হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহকে ডেকেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। উনি কি ডাকেন নাই? আল্লাহ তাআলা ডাকে সাড়া দিয়েছেন। যখন 40 দিন ডাকা হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা মাছকে হুকুম করেছেন, ও মাছ, আমার বান্দা ইউনূসকে তুই চড়াই দিয়ে আয়। নদীর উপর উঠাই দিয়ে আসছে। মহান রব্বুল আলামিন এমন একজন রব, যিনি একেবারে সেজদার ভিতর থেকে ডাকলে শুনেন কি শুনেন না? বদর প্রান্তরে যখন সাহাবায়ে কেরামের সংখ্যা কম, মাত্র 313 জন, হাতে কোনো অস্ত্র নাই, কারো হাতে খেজুর লাঠি, কারো হাতে ভাঙা তরবারি, ডাল নাই, কিছু নাই। অন্যদিকে কাফেররা 1000-এর মতো, সবাই অস্ত্র সজ্জিত, তারা অস্ত্র সহকারে এসেছে, অস্ত্র শস্ত্র নিয়ে এসেছে। রাসূল যখন এরকম দেখলেন, উনি সিজদায় পড়ে গেলেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, আল্লাহ তাআলাকে ডাকা শুরু করেছেন। আর মহান রব্বুল আলামিন ডাক শুনেছেন। ওখানে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদেরকে বিজয় দান করেছিলেন। তাহলে সেই রবকে যদি আমরা ডাকি, তিনি শুনবেন কি শুনবেন না? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। মহান রব্বুল আলামিন বলেন, হে আমার প্রিয় হাবিব, যখন আমার কোন বান্দা আপনাকে আমার ব্যাপারে জিজ্ঞেস করো, ইদা সালাকা ইবাদি আন্নি, আপনি বলে দিবেন ফাইন্নী করিব, আমি তাদের খুব কাছাকাছি থাকি। কাছাকাছি থাকার অর্থ হলো, কাছাকাছি যে থাকে আস্তে করে ডাকলেও শুনতে পায়। কথা বলেন। এখানে আপনারা যারা বসে আছেন, যদি মাইক আর বক্স না থাকতো, এরপর আমার কথাগুলো শুনতে পাইতেন। কিন্তু যারা দূরে আছে তাদেরকে শোনানোর জন্য মাইকের প্রয়োজন আছে না নাই? কাছে থাকার মানে হলো সবসময় ডাকলে পাওয়া যায়, গভীর রাত্রে ডাকলে পাওয়া যায়। কারণ আল্লাহ তাআলা তেমন এক রব, যিনি ঘুমায় না, ঘুমের ভাব হয় না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তাহলে আল্লাহ তাআলাকে ডাকলে আল্লাহ তাআলা সাড়া দিবেন কি দিবেন না? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আমি বান্দার কাছাকাছি থাকি। সুতরাং আমাদের কর্তব্য হলো আমরা যেন আল্লাহ তাআলাকে ডাকি ইবাদতের মাধ্যমে। আচ্ছা আচ্ছা, ইবাদতের মাধ্যমে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমার মাহফিলে যিনি প্রধান বক্তা, নবমুসলিম ওসিফুল্লাহ বিলালী সাহেব নোমানী সাহেব, উনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ।
তা আমাদের মাঝে প্রধান বক্তা এসে বলছেন, আমাদের টেনশন করার কোনো কারণ নাই। ইলিয়াসুর রহমান যে কথা বলা পরেই উনি আসবেন, তাই আমি অনুরোধ করবো সকলে ধৈর্য সহকারে আলোচনা শুনতে থাকুন। আলহামদুলিল্লাহ। তো যে কথা বলতেছিলাম, আল্লাহকে ডাকলে আল্লাহ সাড়া দিবেন কিনা? ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীব। আল্লাহ কোরআনেই বলেছেন যে আমার বান্দা আমাকে জিজ্ঞেস করে আমার ব্যাপারে, নবীকে বলছেন, তাহলে বলবেন আমি খুব কাছাকাছি থাকি। কি থাকি? খুব কাছাকাছি থাকি। কাছাকাছি থাকার মানে কি? ডাকলেই পাওয়া যাবে। আমরা বেশ কয়েক বছর আগে কিছু মাইকিং শুনতাম এখানে, যে রাত 12টা 1টা নাই, অমুকরে ডাকলেই পাই। নামটা বললাম না, সবাই চিনে ফেলবেন। মাইকিংটা কি ছিল? রাত 12টা 1টা নাই, আমাকে ডাকলেই পাই, তাকে ডাকলেই পাওয়া যায়। তো এই যাকে ডাকলেই পাওয়া যায় তিনি কে? কারণ আমাদের দেশের যত মন্ত্রণালয়, যত অফিস 24 ঘন্টা সার্ভিস দেয়, কথা বলেন, যত মন্ত্রণালয় নির্ধারিত সময় আছে না নাই? এরপরে তাদের সক্ষমতা নাই। কি নাই? সক্ষমতা নাই। এজন্য ডাকতেই যদি হয়, কাকে ডাকতে হবে? আল্লাহ বলেন লাহু দাওয়াতুল হক। মহান রব্বুল আলামিনকে ডাকায় অধিক যুক্তিযুক্ত। কারণ মানুষ আল্লাহ তাআলাকে ছাড়া যাদেরকে ডাকাডাকি করে, যাদের উপাসনা করে, যাদের দাসত্ব করে, যাদের গোলামি করে, এদেরকে ডাকা কোনো ফায়দা নাই। কোনো ফায়দা আছে? তাদের অবস্থা হলো এমন, আল্লাহ কোরআনে বলেন ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি লা ইস্তাজিবুনা লাহুম বিশাইইন ইল্লা কাবাসিতি কাফাইহি ইলাল মা। মহান রব্বুল আলামিন বলেন, আল্লাহকে ছাড়া বাদ দিয়ে যারা অন্যদেরকে ডাকে, এটা কোনো মানুষ হতে পারে, কোনো নেতা হতে পারে, কোনো নেত্রী হতে পারে, কোনো পাথরের মূর্তি হতে পারে, কোনো কাঠের বা খড় মাটি বাঁশের মূর্তি হতে পারে, কোনো পশু হতে পারে, কোনো গাছ, কোনো খাট, কোনো, বুঝেন না এই কথা, কোনো পাথরের মূর্তি হতে পারে বা সিমেন্টের কোনো কবর হতে পারে। এদেরকে যারা ডাকে তাদের উদাহরণ হলো কেমন? আল্লাহ তাআলা বলেন, যেমন কোনো বান্দা পুকুরের সামনে গিয়ে তার হাত দুটা মেলে দিয়েছে। হাত কি করেছে? হাত মেলে দিয়েছে যেন পানি তার মুখের ভিতরে চলে আসে, কিন্তু হাত দিয়ে পানি তার মুখের ভিতরে আনে না। আপনারা বলেন, কোনোদিন মুখে পানি আসবে? যদি মুখে পানি আনতে হয়, হাত দিয়ে পানি উঠাইতে হবে। কি করতে হবে? উঠাইতে হবে। তো আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহকে ছাড়া বাকিদেরকে ডাকাডাকি করে, এদের অবস্থা হলো এরকম, যেন হাত প্রসারিত করেছে পানির দিকে, কিন্তু কখনো মুখে পানি তুলে না। এই জন্য তারা কোনোদিন পানি আর পাবে। অবস্থা হলো এরকম, মরুভূমিতে গিয়া পানির খোঁজাখুঁজি করা। কোথায় গিয়ে পানি খোঁজাখুঁজি করা? মরুভূমিতে পানি খোঁজাখুঁজি করা। এই জন্য ডাকতে হবে কাকে? কাকে ডাকতে হবে? এক আল্লাহকে ডাকতে হবে। কারণ সর্বময় ক্ষমতার অধিকারী কে? সবকিছু করার ক্ষমতা কার আছে? আল্লাহর আছে। কারণ আমাদের দেশের যারা ক্ষমতাবান, যাদের শক্তি আছে, বা যাদের পাওয়ার ছিল, বা সামনে যাদের আসবে, তাদের অবস্থা হলো এরকম, এই বিগত 16 বছর 15 বছর তারা যেই খুঁটির জোরে কথা বলেছে, যেই খুঁটির জোরে ভাষণ দিয়েছে, যেই খুঁটির জোরে মানুষের কলার চেপে ধরেছে, এখন যখন খুঁটি নাই, এখন তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন গোয়েন্দাও খুঁজে পায় না, এখন পুলিশও খুঁজে পায় না। কেন? পিছন থেকে খুঁটি সরে গেছে। কথা বুঝাইতে পারছি? এরকম ভাবে ভবিষ্যতে যাদের খুঁটি ছিল, তখন যারা যখন বড় বড় অহংকার ছেড়েছে, মানুষকে নির্যাতন করেছে, জুলুম করেছে, তাদের যখন খুঁটি সরে গেছে, এখন তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। এরকম ভবিষ্যতেও যারা আসবে, তারাও সেই খুঁটির জুড়ে কথা বলবে। যখন খুঁটি থাকবে না, তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আল্লাহ তাআলার যে খুঁটি, কখনো শেষ হবে? আল্লাহ তাআলা যে ক্ষমতায় পৃথিবীর শুরুতেও কথা বলেছেন, এখনো সেই ক্ষমতায় কথা বলবেন। কথা বলেন। আবার কিয়ামতের হাসর মাঠ পর্যন্ত সেই ক্ষমতায় কথা বলবে। আল্লাহর ক্ষমতার কোনো কমি কামি আছে? কোনো কমি কামি আছে? আল্লাহর ক্ষমতার কোনো কমতি নাই, কোনো ত্রুটি নাই। আল্লাহ তাআলা সব কিছু করতে পারেন। মানুষ বড় জোর বলতে পারে, কি করতে পারে? বলতে পারে আমি করতে পারি, কিন্তু আসলে করার যোগ্যতা রাখে না। কারণ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একজন সম্রাট ছিল, যার কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। তার নাম ছিল মিস্টার ফেরাউন। তার নাম কি ছিল? মিস্টার ফেরাউন।
সে নিজেকে রব মনে করত, সে ঘোষণা করেছিল আনা রব্বুকুমুল আলা, কিন্তু তার অবস্থা ছিল সে রাতের অন্ধকারে পাহাড়ের চূড়ায় গিয়া পাহাড়ে ঘর ভিতর ঢুকে মাথার টুপিটা খুলে ওখানে আল্লাহকে বলতো, আল্লাহ আমি তো জানি আমি কে, কথা বোঝেন নাই, আমি জানি আমার কোনো শক্তি নাই, আপনি সবকিছু দেন, একটু দয়া আমাকে করেন। এই হচ্ছে মানুষের অবস্থা। এরকম ওই ফেরাউনের মতো যারা নব্য ফেরাউন বা যারা ফেরাউনের মতো হতে চায় তাদের অবস্থা তাই। তাদের অবস্থা কি তাই? এরকম যাদেরটা হয়েছে আর যারা এরকম হবে তাদেরটা এরকমই হবে, কোনো ব্যবধান নাই, কি নাই, কোনো ব্যবধান নাই। আল্লাহ তাআলা যে সব কিছু পারেন, কিছু উদাহরণ আমি দিব আপনাদের সামনে। দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বলেন, ইয়া রাব্বাল আলামিন, আপনি মৃত প্রাণীকে কিভাবে জীবিত করেন আমি একটু দেখতে চাই। ওয়াইজ ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহইল মাউতা ক্বালা আওলাম তুমিন। আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বলেন, ইয়া রাব্বাল আলামিন, আপনি মৃত প্রাণীকে কিভাবে জীবিত করেন আমি একটু দেখতে চাই। আল্লাহ বলেন, ইব্রাহিম কেন, তুমি কি বিশ্বাস করো না? উনি বলেন, বালা, হ্যাঁ আমি বিশ্বাস করি। আওয়ালাম তুমিন, আল্লাহ তাআলা বলছেন তুমি কি বিশ্বাস করো না? উনি বলছেন আমি বিশ্বাস করি। তাহলে কি আমার অন্তরে প্রশান্তির জন্য, কিসের জন্য? শুধু চোখের দেখাটা বাকি ছিল। আল্লাহ বলেন ঠিক আছে, তোমাকে দেখানো হবে, এর জন্য তোমাকে কিছু কাজ করতে হবে। আল্লাহ বলে দিলেন, ইব্রাহিম তুমি 4টা পাখি নিয়ে আসো, ভিন্ন ভিন্ন প্রজাতির, কি নিয়ে আসো? قال فخذ 4 من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل منهن। মহান রব্বুল আলামিন ইব্রাহিম 4 শ্রেণীর তুমি পাখি নিয়ে আসো, এগুলোকে লালন পালন করে তুমি তোমার পোষ বানাও, মানে শিকারী বানাও। উনি তাই করলেন, 4 ধরনের পাখি নিয়ে আসলেন। তাফসীর ভিতরে আসে, কেউ কেউ বলেছেন একটা ময়ূর নিয়ে আসছে, কি নিয়ে আসছে? ময়ূর নিয়ে আসছে, কাক নিয়ে আসছে, কবুতর নিয়ে আসছে, এরকম কিছু পাখি নিয়ে আসছে। যখন এগুলো পোষ বানিয়ে ফেলছেন, আল্লাহ হুকুম করেন, ইব্রাহিম এগুলোকে পাহাড়ে চূড়ায় নিয়ে যাও, এগুলোকে জবাহ করো, বডি থেকে মাথাকে আলাদা করো। উনি বডি থেকে মাথাকে আলাদা করে ফেললেন, আর পাখির পালকগুলো উঠাইয়া পাহাড়ের 4টা বা 7টা বা 10টা পাহাড়ে এরকম ছড়ায় ছিটায় দিলেন। কি করলেন? পাহাড়ে ছড়ায় ছিটায় দিলেন। যখন সবগুলো জবাহ করা শেষ, বডি থেকে মাথা আলাদা করা শেষ, পাখির পালকগুলো ছড়ানো ছিটানো শেষ, আল্লাহ বললেন, ইব্রাহিম এখন তুমি পাখির নাম ধরে ধরে ডাক দাও। মাথাগুলো রেখে দিয়েছেন নিজের কাছে। উনি ডাক দিলেন ময়ূর। ডাক দেওয়ার সাথে সাথে মাথাবিহীন বডি আসা শুরু করেছে। যে পালকগুলো ছড়ানো ছিটানো ছিল ওগুলো সব একত্র হয়ে গেছে, ওগুলো বডিতে লেগে গেছে। আর যে প্রবাহিত রক্ত মাটিতে পড়ে সেগুলো একা একই ভিতরে উঠে গেছে। কথা বুঝতেছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ময়ূরের মাথা নিয়ে কাকে লাগাইতে চায়, তখন আর জীবন ফিরে আসে না। কাকের মাথা নিয়ে ময়ূরে লাগাইতে চায়, জীবন ফিরে আসে না, পরীক্ষা করার জন্য। কিন্তু যখন ময়ূরের মাথা ময়ূরের বডিতে লাগায়, জীবন ফিরে আসে। কাকের মাথা যখন কাকের বডিতে লাগায়, জীবন ফিরে আসে। কথা বুঝেন নাই? আল্লাহ তাআলা যে সবকিছু পারেন, আল্লাহু আজিজুন হাকিম। ইব্রাহিমকে দেখায় দিন, ইব্রাহিম দেখো আমি মৃত প্রাণীকে উজ্জীবিত করার সক্ষমতা রাখি। এই ক্ষমতা কি পৃথিবীর কোন মানুষের আছে? যদি থাকতো তাহলে ডাক্তাররা এই কথা বলতো না। এখন কি আল্লাহর কাছে দোয়া করে বলতো? আরে ক্ষমতা নাই তাই যে বড় বড় কথা। কথা বোঝেন নাই? আল্লাহর প্রতি বিশ্বাস নাই, এই নাই সেই নাই। কিন্তু যদি মানুষকে জীবিত করার ক্ষমতা থাকতো তাহলে তো প্রকাশ আল্লাহর নাম উচ্চারণ করা যেত। বাকি এই শক্তি কার আছে? আল্লাহর আছে। এরকম একবার আবু জাহেল, নাম শুনছেন নি আপনারা? আবু জাহেল, এর নাম কিন্তু আবু জাহেল ছিল না, এটা তার উপাধি হয়ে গেছে। তার নাম ছিল আমের। প্রকৃত নাম কি ছিল? আমের। কিন্তু তার এতটাই বিচারের দক্ষতা ছিল যে বিচারটা সমাধান করতে অনেকের ঘন্টাকে ঘন্টা লেগে যেত। আবু জাহেল তুড়ি মেরে সেটা সমাধান করে দিত। এতটা তীক্ষ্ণ মেধার অধিকারী ছিল, এই জন্য তাকে মনে দিয়েছে আবুল হাকাম, মানে জ্ঞানের পিতা। কিসের পিতা? কিন্তু যখন আবার ইসলামকে স্বীকার করেছে, তার নাম হয়ে গেছে কি? আবু জাহাল।
একবার রাসূলের সামনে এসে বলতেছে, হে ভাতিজা মুহাম্মদ, আমি শুনেছি তুমি নাকি রাসূল হয়ে প্রেরণ হয়েছ, আল্লাহ নাকি তোমার কাছে ওহী পাঠায়। আমি বলছেন যে হ্যাঁ পাঠায়। আবু জাহাল কয়, আমি বিশ্বাস করব, তবে শর্ত আছে। শর্ত কি? এরকম হাতের মুঠের ভিতরে একটা পাথরের টুকরা নিয়ে আসছে। কি নিয়ে আসছে? হাতের মুঠোয় পাথর নিয়ে আসে। বলতে, যদি বলতে পারো আমার হাতের ভিতরে কি আছে, তাহলে আমি বুঝবো তুমি সত্য নবী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো জানেন আল্লাহ সবকিছু পারেন। উনি জানেন কি জানেন না? রাসূল তো বস্তুবাদে বিশ্বাসী ছিল না, উনি জানেন যে আল্লাহ সবকিছু পারেন। এজন্য রাসূল বলেছেন, তোমার হাতে যে বস্তু আছে এটা আমি বলবো না, তোমার হাতের জিনিস যদি বলে দেয় তাহলে চলবে নাকি? আবু জাহেল তো ছিল বস্তুবাদী বিশ্বাসী। কি বাদে বিশ্বাসী? সংশয়বাদী ছিল। আবু জাহেল মনে করেছে এখানে পাথর টুকরা আসে তো কথা বলতে পারে না, তার তো ভাষা নাই, তার তো জবান নাই। আমরা যেরকম মনে করি মুখে জিহ্বা থাকলে কথা আসবে, এটা আমাদের বিশ্বাস। এটা কি সাধারণ বিশ্বাস। কিন্তু মৌলিক বিশ্বাসটা আমাদের কি হওয়া উচিত? মুখে জিহ্বা থাকলে কথার যোগ্যতা আসবে না। কথা বলেন। যদি তাই হতো, যদি তাই হতো, তাহলে সমাজ যারা বোবা ব্যক্তি আছে, যারা জন্ম থেকে বোবা হয়, তাদের মুখে জিহ্বা আছে না নাই? আমাদের মতো নাড়াচাড়া করে কি করে না জিহ্বা? তাহলে তাদের ভাষা নাই কেন? কথা বুঝেন নাই আমার? কারণ এখানে বুঝতে হবে, এই যে ভিতরে একটা ছোট্ট জিহ্বার টুকরা আছে, এটা নাড়াচাড়া দিলেই কথা আসবে না, এখানে আল্লাহর হুকুম থাকতে হবে। কি থাকতে হবে? সুতরাং এই যে একটা বস্তুবাদী বিশ্বাসী আবু জাহেল ছিল, তার বিশ্বাস ছিল যার মুখের জবান নাই সে কথা বলতে পারবে না, যার কান নাই তার শ্রবণ শক্তি নাই, যার চোখ নাই তার দৃষ্টি শক্তি নাই। এই বিশ্বাসে সে বলেছে পাথর কখনোই কথা বলতে পারবে না। কিন্তু আল্লাহ তাআলা বলাইতে পারে কি পারে না? কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মাতৃকুলের শিশু কখনো কথা বলে না, আল্লাহ সেই ছোট্ট বাচ্চাকে কথা বলাইতে পারেন কি পারেন না? কথা বলেন। আল্লাহ দেখাইছেন কি দেখান নাই? আল্লাহ তাআলা দেখাই দিয়েছেন। যখন আম্মা জান মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গর্ভবতী হয়ে গেলেন, সন্তান যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে গেল, সংক্ষেপে বলতেছে, সন্তান আসলে মানুষ খুশি হয়, তার চেহারাটা উজ্জ্বল হয়ে যায়। মরিয়ম খুশি হয়েছেন, কিন্তু লাঞ্ছনার ভয়। কিসের ভয়? সন্তান যখন কোলে চলে আসছে, উনি আল্লাহকে বলেন, ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, ইয়া রাব্বাল আলামিন, এর থেকে আমার মরণটাই ভালো ছিল। আল্লাহ বলেন, মরিয়ম তুই চুপ থাক, সন্তান দেখে তোর প্রাণ জোড়াইতে থাক, আর বসতির ভিতরে চলে যা। আর ওখানে গিয়ে মানুষ যখন তাকে জিজ্ঞাসা করবে এই সন্তান কোত্থেকে পেয়েছ, কোত্থেকে নিয়ে আসছ, তখন বলবে ইন্নী সাউতুলির রহমানি ইয়াউমা, আমি আজকে রহমানের জন্য রোজা রেখেছি। কার জন্য রোজা রেখেছি? সন্তানের জন্য রোজা রেখেছি। যখন সন্তানকে কুলে নিয়ে তার বসতিতে চলে যায়, তখন তার প্রতিবেশীরা জিজ্ঞাসা করে, মারিয়াম তুমি সন্তান কোথায় পাইলা? তোমার তো বিয়ে হয় নাই, তোমার তো কোনো স্বামী নাই, তুমি কোত্থেকে নিয়ে আসছ? উনি তখন বলতেছেন, আমি রহমানের জন্য রোজা রেখেছি। আমি বলবো না। তখন কি করে? সন্তানের দিকে ইশারা করে, তার কুলের বাচ্চার দিকে ইশারা করে। তখন তারা বলে, আরে কুলের বাচ্চার সাথে আমরা কি করে কথা বলবো? সে তো কথা বলার যোগ্যতা রাখে। কিন্তু আল্লাহ তাআলা পারেন কি পারেন না? কথা বলেন। আল্লাহ বাচ্চায় কথা বলাইতে পারেন কি পারেন না? এই কুলের ছোট্ট বাচ্চা, একদিনের শিশু, সে কুল থেকে তার ভাষায় বলা শুরু করেছে, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। এই ছোট্ট কুলের শিশুকে আল্লাহ তাআলা শক্তি দিয়েছেন কথা বলার। কিসের শক্তি দিয়েছেন? কথা বলার শক্তি দিয়েছেন। উনি বলতেছেন, আমি আল্লাহর বান্দা, তোমাদের জন্য নবী হয়ে আসছি, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন। সুতরাং আল্লাহ তাআলা স্রোতের বাইরে গিয়ে কিছু করতে পারেন কি পারেন না? পারেন। এরকম ভাবে আল্লাহ তাআলা জবান ছাড়াও কথা বলাইতে পারেন, আল্লাহ তাআলা কান ছাড়াও শোনাইতে পারেন, আল্লাহ তাআলা চক্ষু ছাড়াও মানুষকে দেখাইতে পারেন কি পারেন না? দেখাইতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন হাসরের ময়দানে মানুষকে যখন দাঁড় করাবেন, তা একাধিক সামনে পেশ করা হবে। মানুষ যখন মিথ্যা বলা শুরু করবে, তখন আল্লাহ তাআলা মানুষের মুখগুলোকে সিলকালা করে দিবেন। কি করে দিবেন? সূরা ইয়াসিনের ভিতরে আসছে যে আল্লাহ তাআলা সেদিন
যখন মানুষের মুখটাকে যখন সিলকালা করে দিবেন, তখন মানুষের পা তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া শুরু করবে। আল্লাহ তাআলা হাতের সাথে কথা বলা শুরু করবেন। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। যখন হাত তার নিজের বিরুদ্ধে বলবে, পা যখন নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিবে, তখন মানুষ যেন বলবে, ও আমার হাত আমার পা আমাদের বিরুদ্ধে কেন সাক্ষ্য দিচ্ছ? তখন আল্লাহ তাআলা তাদেরকে শিখাই দিবেন, ক্বালু আনতাকানাল্লাহ, কোরআনে আসছে, আল্লাযী আনতাকা কুল্লা শাই। আমরা এই জন্যই সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ তাআলা আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন, যিনি সকল বস্তুকে কথা বলার শক্তি দেন। এটা কি আমার কথা না, কোরআনের কথা। আল্লাহ কোরআনে বলেছেন আল্লাযী আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ সকল বস্তুকে কথা বলার শক্তি দেন। সুতরাং আবু জাহলের হাতের মুঠোয় কি আছে? পাথর। কি আছে? পাথর আছে। এখন আবু জাহল তো আমাদের মতো বস্তুবাদী, চোখ না থাকলে দেখবে না, কান না থাকলে শুনবে না, জিহ্বা না থাকলে কথা আসবে না। কিন্তু নবী বিশ্বাসী কিনা? নবী তো বিশ্বাসী। নবী আল্লাহর ক্ষমতায় বিশ্বাসী কিনা? আল্লাহর ক্ষমতায় বিশ্বাসী। পাথর তো সে হাতের মুঠো থেকে বলা শুরু করেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সেই পাথর হাতের মুঠো থেকে সাক্ষ্য দেয়, আমি সাক্ষ্য দিচ্ছি এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। এই শক্তি কার আছে? আল্লাহর আছে। এখানেই শেষ নয়। হযরতে মূসা আলাইহিস সালাম, দেখেন দুনিয়ার মানুষ, রাজা বাদশারা, ক্ষমতাসীন ব্যক্তিরা শুধু ষড়যন্ত্র করতে পারে, বাকি সফল হতে পারে না। কি হতে পারে না? কথা বুঝতেছেন না মনে হয়? তারা মানুষকে ষড়যন্ত্রের দাল বিছায়, কি করে তাকে বিপদে ফেলানো যায়। কাউকে রাজাকার বানাইয়া, কাউকে ধর্ষক বানাইয়া। কথা বোঝেন নাই? কাউ কষ্টের মামলা দিয়া, কাউকে গাড়ি পোড়ানোর মামলা দিয়া, দে ঢুকায়া। কি কর? দে ঢুকায়া। কিন্তু এরা জানে না যে এদের যদি মরণ হয় সেটাও তাদের জন্য মর্যাদার বিষয়। কিসের বিষয়? মর্যাদার বিষয়। তো দেখেন আল্লাহর ক্ষমতা, সীমাহীন ক্ষমতার মালিক যিনি, ফেরাউনের কোন চেলা চামুন্ডা বা তার রাজ দরবারে যিনি বুদ্ধিজীবী, এই প্রত্যেকটা ব্যক্তি নষ্ট করে কারা? প্রধানদের বুদ্ধিজীবীরা। কারা নষ্ট করে? বুদ্ধিজীবীরা। একটা ছোট্ট উদাহরণ দিই। আচ্ছা আচ্ছা, শেষ করতেছি। তো এই বুদ্ধিজীবীরা উদাহরণ দেয় কিভাবে? তো আমাদের এই সমাজে সব জায়গায় কিছু পকেট মৌলবী আছে। কি আছে? পকেট মৌলবী বুঝেন? দরবারি আলেম আছে। কি আলেম আছে? দরবারি আলেম। এরা ওই যাদের দরবারে কাজ করে, যাদের পকেটে সবসময় তাকাই থাকে, এদের কাছাকাছি ভালো আলেমদেরকে ভিড়তে দেয় না। যেমন বাদশাহ আকবর। কি আকবর? বাদশাহ আকবর নাম করে একজন ব্যক্তি, দেখবেন যারা বুদ্ধিজীবী, যারা নাস্তিক, এর কথা বারবার বলে। কেন? সে দ্বীন ইলাহি গঠন করছে। তো এই বাদশাহ আকবর, সে ওই তার সময় এক আলেম ছিল আবুল ফজল ফয়জি, দুইজন ছিল, বাবা এবং ছেলে, আবুল ফজল ফয়জি। তাদের জ্ঞান কি পরিমাণ ছিল একটু বোঝাই। তাদের জ্ঞান ছিল এই পরিমাণ যে আবুল ফজল সে একটা তাফসির লিখছে, তাফসিরে বেনুকাত, মানে নুক্তা ছাড়া তাফসির। সহজ করে বলি, আরবি 29টা হরফ আছে, এর ভিতরে সবগুলা নুক্তাওয়ালা না, আবার সবগুলা নুক্তা ছাড়া না। নুক্তাওয়ালাও আছে, নুক্তা ছাড়াও আছে। তার জ্ঞানের পরিসীমা এতটুকু ছিল, সে লেখছে তাফসিরে বেনুকাত, মানে নুক্তা ছাড়া তাফসির। কি ছাড়া তাফসির? নুক্তা ছাড়া তাফসির লেখছে। তো এখন যদি কেউ তাফসির লিখতে চায়, তাহলে ইবনে আব্বাসের নাম ছাড়া তাফসির লেখা যাবে না। কি করা যাবে না? কথা বলেন। ইবনে আব্বাসের নাম ছাড়া তাফসির লেখার কোনো সুযোগ নাই। এখন ইবনে আব্বাস লিখতে গেলে বা আসে, বারবার বা আসতেছে, নুক্তাওয়ালা হরফ আসে। এখন সে তার জ্ঞানকে এখানে খাটাইছে কি? সে ইবনে আব্বাসের নামকে পরিহার করে এখানে যোগ করেছে ওয়ালাদু আম্মি রাসূলিল্লাহ, ওয়ালাদু আম্মি রাসূলিল্লাহ। ইবনে আব্বাসের নামকে সে কাটাইয়া সম্পর্কে নাম দিছে কি? নবীর চাচার ছেলে। এই কথা সে কেন বলছে? যেন এই কথায় কোনো নুক্তাওয়ালা হরফ না আসে। তাহলে বুঝতে পারছেন তো তার জ্ঞানের পরিসীমা কেমন। আর ওই সময় একজন হক্কানি আলেম ছিল যাকে বলা হয় মুজাদ্দিদ আলফি সানি, যে দ্বিতীয় 1000 বছরের সংস্কারক। এই পকেট মৌলবীরা, দরবারি আলেমরা এই মুজাদ্দিদ আলফি সানিকে আকবরের কাছে ঘেঁষতে দেয় নাই।
এরকম ফেরাউনের যে বুদ্ধিজীবী প্রতিবন্ধী ছিল, সে ফেরাউনকে কান পরা দিছে যে মিস্টার ফেরাউন, আপনার এখানে এমন এক সন্তান জন্ম নিয়ে বনী ইসরাইল থেকে যে আপনার প্রাসাদকে চুরমার করে দিবে। তখন ফেরাউন ঘোষণা করে দিল, পুলিশ লালাই দিল, গোয়েন্দা বাহিনী লালাই দিল যে কি করো, যেখানে বনী ইসরাইল জন্ম নিবে ছেলে হবে সেখানে জবাহ করতে। কি হলো সাউন্ডটা? তো তখন এই পুলিশরা পাহারা দেয়, যেই সন্তান জন্ম নেয় তাকেই মেরে ফেলে। কিন্তু আল্লাহ তাআলার বাঁচানোর ক্ষমতা আছে না নাই? ভালো করে বুঝেন, আছে না নাই? আল্লাহ তাআলার বাঁচানোর ক্ষমতা আছে। সুতরাং ফেরাউন যাকে মারার জন্য পুলিশ লাই দিল, যাকে মারার জন্য গোয়েন্দা বাহিনী ফিট করেছে, আল্লাহ তাআলা এমন কুদরতওয়ালা, ওই সন্তানকে ফেরাউনের ঘরে আল্লাহ লালন পালন করলেন। সুবহানাল্লাহ বলবেন না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তাকে লালন পালন করার নাই, এই ফেরাউন মূসা আলাইহিস সালামের পিছনে পড়তে গিয়া যখন তাকে ধাওয়া করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বনী ইসরাইলকে যখন সাগর পার করে দিয়েছেন পানির মধ্যে দিয়া, মূসা ফেরাউন মনে করেছে আমিও যাই। যখন সে সাগরের মাঝ বরাবর গেছে, আল্লাহ তাআলা তাকে ডুবাই দিয়েছেন। কথা বলেন। এরকম ভাবে এই বর্তমান সমাজেও যারা আলেমদেরকে নীতিপূর্বে ষড়যন্ত্র করেছে, তাদেরকে জাল জুলুমের যারা প্রকাশ্যে বন্ধ করেছে, এদেরকে দুনিয়া থেকে সরাইতে গিয়া, সমাজ থেকে বিচ্ছিন্ন করতে গিয়া এমন অবস্থা হয়েছে, সমাজের যারা নব্য ফেরাউন আলেমদেরকে দমাইতে গিয়া, জেলে বন্দী করতে গিয়া, এদেরকে ফাঁসি দিতে কেমন প্রতারণা তাদের হয়েছে, এখন তারা দেশের গণ্ডির বাহিরে চলে গেছে। কে পারে? কে পারে? আল্লাহ। আর অল্প সময় নিয়ে ওস্তাদ চলে আসছেন যে যখন মানুষ যখন মক্কা থেকে ফিরে আসছেন, মক্কা বিজয়ের পর হুনাইন থেকে যখন মদিনায় ফিরে আসছেন, তখন আবার খারাখারি একটা যুদ্ধ দেখা দিল, প্রয়োজন দেখা দিল। সেটা কি ছিল? তাবুকের যুদ্ধ। ইসলামে সবচেয়ে কঠিন যুদ্ধ ছিল। এর কারণ ছিল, আগে যত যুদ্ধ হয়েছে সবগুলো ছিল কি ওই মক্কাবাসীর সাথে, এই যার আরো ভিতরে, আরো উপদ্বীপের ভিতরে ছিল। বাকি এই যুদ্ধটা ছিল একেবারে শাম অঞ্চলে, রোমানদের সাথে। কাদের সাথে ছিল? রোমানদের সাথে। একেবারে মদিনা থেকে 800 মাইল দূর মরু পাড়িও সেখানে যুদ্ধ করতে হবে। আগে পুরো যুদ্ধ তাদের সাথে করেও নাই, আর তারা প্রচুর শক্তি, তখন সুপার পাওয়ার ছিল। তখন কি ছিল? সুপার পাওয়ার ছিল। এখন সাহাবায়ে কেরাম, অনেকের তরবারি ভাঙা রয়ে গেছে, অনেকের ক্ষত আছে এখনো শুকায় নাই, তার মধ্যে খেজুর পাকার সময় আকাশ থেকে যেন আগুন পড়ে, যেন জমিন থেকে এরকম গরম আর কি। আর ওদের মৌসুমি একটা খেজুর পাকা, এটাই সারা বছরের কি রিজিক, এই সে খাবার টাবার। এই জন্য সবাই একটু মানে পিছুটান। কিন্তু এই যুদ্ধটা ছিল ফরজে আইন, সুস্থ সবলদের জন্য, কারোর জন্য না ছিল না। যখন এরকম মনোভাব দেখা দিল, তখন আল্লাহ তাআলা সূরা তওবা আয়াত নাযিল করলেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসরাহুল্লাহ ইয আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়া ইসনাইন ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। মহান রব্বুল আলামিন তখন জানাই দিলেন সকল মুমিনকে, যদি তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সহযোগিতা না করো তাবুকে যাবার ব্যাপারে, তাহলে মনে রাখো আল্লাহ তাআলা তার সহযোগিতা করবেন। কিভাবে করবেন? আল্লাহ তাআলা এইভাবে সহযোগিতা করবেন, যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে সাথে নিয়ে যখন মক্কা থেকে মদিনায় হিজরত শুরু করলেন, তখন মাঝে মাঝে একটা গুহায় আশ্রয় নিয়েছিলেন। গুহায়, মনে আছে আপনাদের? একটা গুহায় আশ্রয় নিয়েছিলেন। যখন গুহার ভিতরে আশ্রয় নিয়েছে, মক্কার যতগুলো গোত্র ছিল প্রত্যেক গোত্র থেকে তারা সেনাবাহিনী ফিট করছে। এটাও কেন করছে? যেন কেউ কারো বিরুদ্ধে যাইতে না পারে, ঐক্য তৈরি করছে। এই প্রত্যেক গোত্র থেকে তারা বাহিনী নবীজির পিছনে লড়াই দিছে। এরকম শক্তি সামর্থ্য নিয়ে তারা নবীজির পিছনে ধাওয়া শুরু করছে। যখন গুহার ভিতরে তারা অবস্থান করতেছে, দুই সাথী, কে? নবী এবং আবু বকর। তখন তার রাসূলের পায়ের ছাপ দেখে দেখে গুহার মুখ পর্যন্ত চলে এসেছে। আবু বকর যখন তাদের পায়ের চিহ্ন দেখেছে, উনি ভয় পেয়ে গিয়েছেন। রাসূল বলেছেন, লা তাহজান, চিন্তা করবেন, এখানে আমরা দুইজন নয়, মা'ানা, আমাদের সাথে কে আছেন? আল্লাহ আছে। পায়ের ছাপ এটা বিশাল বড় একটা যোগ্যতা। যারা সুন্দরবনে যাদেরকে বাঘে টেনে নিয়ে যায়, এদেরকে কিসের মাধ্যমে আনে? বাঘের ছাপ দেখে দেখে আনে, তাই তো হয়।
তো এইভাবে যখন তারা গুহার মুখ পর্যন্ত চলে গেছে, আল্লাহ তাআলা বিশাল বাহিনীকে পরাজিত করার জন্য বিশাল বাহিনীর সামনে দাঁড় করায় নাই। আল্লাহ তাআলার ক্ষমতা আছে ছোট জিনিস দিয়া বড় জিনিসকে ধ্বংস করার। কথা বলেন ঠিক না ঠিক? 10 লক্ষ টাকার ছাগলে কোটি টাকার দুর্নীতি ধরা খাইছে না খায় নাই? কথা বুঝেন না মানে আপনার? এটা আমার ওয়াজ, আপনি ভালো জানেন এটা আপনার। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বাহিনী ফিট করে নাই। আল্লাহ তাআলা এমন এক জিনিস দ্বারা এটাকে রুখে দিয়েছেন, এদেরকে পরাজিত করেছেন যেটা একেবারে দুর্বল। আল্লাহর কোরআনের ভাষায় পৃথিবীতে সবচাইতে দুর্বল ঘর কে বানায়? মাকড়সা। কে বানায়? মাকড়সা ঘরের খড়কুটায় বাসা বাঁধে, আর যখন সে চতুর্দিকে জাল বুনায়া মাঝখানে বসে থাকে, আমি বিশাল বড় রাজা হয়ে গেছি, বুঝেন নাই? ওটাকে ভাঙার জন্য যেরকম বড় কোনো হাতিয়ার লাগে না, কোনো মেশিন গান লাগে না, এরকম ভাবে আল্লাহ তাআলার বড় বড় শক্তিকে পরাজিত করার জন্য বড় বড় মেশিন গান, পারমাণবিক বোমার দরকার নাই। যেমন আফগানিস্তান, যেমন কি, কথা বুঝেন নাই? পৃথিবীর সুপার পাওয়ার, যার পায়ের তলে সবাই পড়ে থাকে, আর আফগান যাদের পায়ে জুতা নাই, কাপড় নাই, কিছু নাই, কোনো অস্ত্র নাই, তাদের কাছে পিটানি খায় কারা? রাশিয়া। পিটানি খায় কারা? আমেরিকা। আল্লাহ দেখাই দিছে, আল্লাহ যদি কারো পক্ষে থাকে তাহলে মেশিন গানের দরকার নাই, পারমাণবিক অস্ত্রের দরকার নাই। এই বিশাল বাহিনীকে আল্লাহ রুখে দিয়েছেন কিসের মাধ্যমে? মাকড়সার জাল দিয়া। ওই গুহার মুখে আল্লাহ তাআলা মাকড়সার জাল বুনাই দিয়েছেন, আর ওখানে কবুতর ডিম পেড়েছে। তাহলে সাধারণ কি বুঝে আসবে? যেই গুহার মুখের ভিতরে মাকড়সার জাল আছে, কবুতর ডিম পারছে, মানে এখানে কেউ ঢুকে নাই। কি করে নাই? এখানে কেউ ঢুকে নাই, তার মানে এখানে কেউ নাই। তখন তারা সেখান থেকে ফেরত চলে আসছে। আল্লাহ তাআলা তাবুকে মনে করাইতেছেন, শোনো, আমার কিন্তু সেই শক্তি আছে। তোমরা মনে করতেছ রোম বিশাল বড় বাহিনী, তারা অস্ত্র সজ্জিত, তাদের অনেক শক্তি, অনেক সামর্থ্য, তোমরা নবীকে সাহায্য করবে না। ভালো করে মনে রাখো, আমি আল্লাহ তাআলা যদি চাই বাহিনী ছাড়াই নবীকে বিজয় দান করতে পারি। কথা বলেন, এই শক্তি একমাত্র কার আছে? আল্লাহ তাআলা। সুতরাং যিনি সর্বময় ক্ষমতার অধিকারী, যিনি সবার কথা শুনতে পান, যিনি সবার কথা দেখতে পান, যিনি সবার ডাকে সাড়া দেওয়ার যোগ্যতা রাখেন, এনি টাইম, এনি হল, সদা সর্বদা, আমাদেরকে কাকে ডাকতে হবে? তাকেই ডাকতে হবে। কিন্তু এখন আমরা সেই আল্লাহকে বাদ দিয়ে কোথায় যাই? বাজারে যাই। কেউ যায় মায়ের কাছে, কেউ যায় বাবার কাছে। কিন্তু আল্লাহ ছোট্ট কথায় বুঝাই দিয়েছেন যে দেখো, তোমরা যাদের কাছে যাও, ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাব। আল্লাহ তাআলা যতটা শক্তিশালী, এরা ততটাই দুর্বল। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, তোমাদের উপমা দেওয়া হচ্ছে, ভালো করে মনোযোগ সহকারে তোমরা শোনো। এই তোমরা যাদেরকে ডাকাডাকি করতেছ, এরা এতটাই দুর্বল, এরা যদি সবাই মিলে একত্রিত হয়ে যায়, সকল মানুষ, সকল দেব, সকল বাবা, সকল মা, সবাই যদি একত্র হয়ে যায়, তবু একটা মাসি পরিমাণ কোনো বস্তু তারা বানাইতে পারবে না। শুধু তাই নয়, তারা এতটাই দুর্বল, যদি ছোট্ট কোনো মাসি তাদের সামনে থেকে খাদ্য নিয়ে যায় ছু মেরে, ওটাকে তার রক্ষাও করতে পারবে না। তাহলে যেই বাবার মাজারে মশারি দেওয়া আছে, আচ্ছা এনে মশারির কি দরকার? ওরা মশাই কামড়াবো কই? এটা সিমেন্ট দেওয়া করা, এটা কথা বোঝেন নাই? তাহলে বাবারা কি মশাই ধরে? ধরলে তো বাবা কিছু করতে পারবে না, এখানে মশারির দরকার কি? এই কথাটাই বলতে চাই আমি, যে আমরা সাধারণত মাজারে যাই কেন? কারো সন্তান নাই, কারো এটা নাই, ওটা নাই। আল্লাহ দিতে পারেন কি পারে না? দেখেন, আল্লাহ তার ইব্রাহিম আলাইহিস সালামকে দ্বিতীয় ছেলে ইয়াকুবকে দিয়েছেন, একেবারে বার্ধক্যে গিয়া দুইজনকেই শেষ দিকে দিয়েছেন। ইসমাইলকে আগে দিয়েছেন, কিন্তু যখন ইয়াকুবকে দিয়েছেন তখন ফেরেশতা আসে লূত আলাইহিস সালাম সম্প্রদায়কে ধ্বংস করার জন্য। তার আগে সুসংবাদ ইব্রাহিমকে যখন আসছে, একেবারে ওনার স্ত্রী পিছনে দাঁড়ানো ছিল, উনি বলতেছেন, আনা আজুজ ওয়াহাদা বালি শাইখা, আমিও তো বৃদ্ধা, আমার স্বামীও তো বৃদ্ধ হয়ে গেছে, এখন তুমি সন্তান সুসংবাদ দাও। তখন আল্লাহ তাআলা বলেন, তোমাদের এর জন্য সুসংবাদ আছে। তো এটাই বলতে চাই যে আমরা মাজার বলি, গাজার বলি, আর ওই মা বলি, বাবা বলি, যেটাই বলি না কেন, ওই সবে কোনো কাজ হবে না, একমাত্র কার হাতে শক্তি। সুতরাং চাইবো কার কাছে? ডাকবো কাকে? সেজদা দিব কার কাছে? বাস, আমার কথা শেষ। এটা আমার কথার উদ্দেশ্য ছিল, আমাদের যত কিছু দরকার,
কার কাছ থেকে চেয়ে নিব? আল্লাহর কাছ থেকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম।